নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো। এর সাথে আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছে পিএম কিষাণ প্রকল্প থেকে কোনো মহিলা নামে আবেদন করলে টাকা পাওয়া যাবে কি না, আপনাদের এইরকম কোনো নিয়ম এসেছে কি আসেনি, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং ইতিমধ্যে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কবে টাকা ঢুকবে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। সেই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ যোজনার লাভ কি এবং এখানে স্বামী স্ত্রী একসঙ্গে টাকা পেতে পারেন কি পারেন না সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, আপনাদের বলা হচ্ছে এই যোজনার সুবিধা পেতে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হবে, অর্থাৎ আপনাকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আর সেই আবেদনপত্র পূরণের সময় কোনো ভুল করলে এই যোজনার সুবিধা আপনারা পাবেন না। দ্বিতীয়, কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে, অর্থাৎ আপনারা যে ব্যাংকের বইটা দেবেন সেই ব্যাংকের বইটা যেন সঠিকভাবে হয় এবং আপনার নাম ঠিক থাকে। তৃতীয়ত, আপনার মোবাইল নাম্বার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা পাবেন। এখানে আপনাদের বলা হচ্ছে দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র। কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্টে বছরে 6,000 টাকা ঢোকে। পিএম কিষাণ যোজনা পরবর্তী কিস্তির টাকা কেন্দ্র কবে দেবে তা নিয়ে এখন থেকে আলোচনা শুরু হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে আরও কিছুদিন লাগবে মনে করা হচ্ছে। যে কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা। 4 মাস অন্তর 3 কিস্তিতে টাকা পান কৃষকরা। এখন 19তম কিস্তির টাকা পাবেন এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে। প্রশ্ন জাগে যে কৃষকদের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে এই যোজনার সুবিধা পাবেন কিনা, সেই প্রশ্ন করেন। পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়া যায় কিভাবে? দেখুন, এখানে বলা হয়েছে বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণত হয় স্ত্রী না হলে স্বামী পান। অনেকে মনে করেন যে স্বামী স্ত্রী একই পরিবারের সদস্য হওয়ায় দুজনে একই প্রকল্পের সুবিধা পান না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তারাই পান যাদের নামে কৃষি জমি রয়েছে, অর্থাৎ আপনাদের নির্দিষ্ট একটা পর্চা রয়েছে আপনার নামে। পরিবারের যেসব সদস্য নামে কৃষি জমি নেই তারা এই সুবিধা পাবেন না। 2 হেক্টরে কম কৃষি জমি থাকলেই এই সুবিধা পাওয়া যাবে, তার বেশি কারো নামে যদি কৃষি জমি থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। স্বামী ও স্ত্রী 2 হেক্টরে কম করে কৃষি জমি থাকলে তারা এই সুবিধা কিন্তু পেয়ে যাবে। কখন পাওয়া যাবে এই যোজনার টাকা? পিএম কিষাণ যোজনার 18তম কিস্তি টাকা মহারাষ্ট্রের নির্বাচনের আগে পেয়েছিলেন কৃষকরা। প্রায় 3 মাস হতে চললো, তারপর 19তম কিস্তির টাকা নিয়ে এখন থেকে আলোচনা শুরু হয়েছে। সেই আর্থিক সাহায্য ফেব্রুয়ারি মাসেই আপনারা পাবেন কৃষকরা। এর সাথে এটা নিয়ে আপনাদেরকে আরও আপডেট দেবো যে আপনাদের ফেব্রুয়ারি মাসে কবে টাকা ঢুকবে। অবশ্য কেন্দ্র তরফে এই নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। সামান্য ভুলে আটকে যেতে পারে আপনার কিস্তির টাকা। এই যোজনার সুবিধা পেতে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হয়, আর সেই আবেদনপত্র পূরণের সময় কোনো ভুল করলে এই যোজনার সুবিধা আপনারা পাবেন না। দ্বিতীয় কিস্তি আপনাদের কৃষকের ব্যাংকে অ্যাকাউন্টে সঠিক তথ্য আপনাদের দিতেই হবে। আর যেটা আপনাদেরকে বললাম, মোবাইল নাম্বারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে, নাহলে কিস্তির টাকা আটকে যেতে পারে। দেখুন, এখানে আপনাদের 19তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন। তো আপনারা বুঝতে পারলেন, আপনাদের একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী আবেদন করতে পারবেন যদি তাদের নামে আলাদা আলাদা পর্চা হয়ে থাকে, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন আরও বলা হয়েছে গত বছরে 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি ছাড়া হয়েছিল, তাই মনে করা হচ্ছে 19তম কিস্তিতে এই তারিখে ছাড়া হতে পারে। আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য সরকারের তরফে এখনও জানানো হয়নি। যদিও 19তম কিস্তি 2,000 টাকা কেবলমাত্র সেই কৃষকরা পাবেন যাদের কিন্তু কেওয়াইসি করা আছে। অর্থাৎ আপনার পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি যদি না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কেওয়াইসি করতে হবে। আপনি যদি এটি না করে থাকেন তবে আপনি এই কাজটি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনারা কেওয়াইসি করতে পারেন। জমি যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে, শুধুমাত্র তারাই কিস্তির সুবিধা পাবেন। এই দুটি কাজ ছাড়াও কৃষকদের আধার কার্ডের সাথে ব্যাংকে অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি আপনাদের লিঙ্ক থাকতে হবে। সরকার পিএম কিষাণের টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীদের ব্যাংকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, সেজন্য আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতেই হবে। আপনাদের সমস্ত স্ট্যাটাস ঠিক আছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করে দেখবেন, তার জন্য আপনারা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানে ওপরে দেখুন pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা যখনই এই অপশনে ক্লিক করলেন আপনাদের সামনে আরেকটা নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন সবার প্রথম রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবে। দেখুন আপনাদের
আপনাদের এইরকম এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে আপনারা আসবেন। আসার পর এখানে নিচে তিনটে আপনাদের স্ট্যাটাস দেখাবে, যে তিনটে স্ট্যাটাস আপনাদের এবার অন থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এখানে দেখুন সবার প্রথম ল্যান্ড সিডিং বলেছে। ল্যান্ড সিডিং কি আপনাদের পিএম কিষাণ প্রকল্পে পর্চা আপলোড আছে কিনা, যদি এখানে ইয়েস থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের পর্চা আপলোড আছে। তার পাশে দেখুন ইকিউআইসি সমস্যা, যেটা আপনাদের প্রত্যেকেরই হয়ে থাকে। ইকিউআইসি স্ট্যাটাস আপনাদের এখানে ইয়েস আছে কিনা সেটা একবার দেখবেন, এবং পাশে এখানে গ্রিন কালারের অর্থাৎ সবুজ কালারের রাইট আছে কিনা সেটা একবার দেখে নেবেন। যদি ইয়েস এবং রাইট থাকে সেক্ষেত্রে আপনাদের অসুবিধা নেই, আপনাদের স্ট্যাটাস ঠিক আছে। এখানে যদি রেড কালারের নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইকিউআইসি করা নেই। আর তার ঠিক নিচে আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা, অর্থাৎ আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইয়েস আছে কিনা একবার দেখে নেবেন। ইয়েস যদি না থাকে, নো থাকলে আপনাদের ব্যাঙ্কে গিয়ে, আপনাদের প্রত্যেকের ব্যাঙ্কে গিয়ে যে ব্যাঙ্ক আপনাদের আছে, যে শাখায়, সেই ব্যাঙ্কে গিয়ে আপনারা বলবেন ডিবিটি লিঙ্ক আপনাদের অন নেই, পিএম কিষাণে টাকা ঢুকছে না। তার জন্য আপনাদের প্রত্যেকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। আপনাদের ব্যাঙ্ক থেকে একটি ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা করবেন। আপনাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনাদের ডিবিটি লিঙ্ক কিন্তু অন হয়ে যাবে। যদি সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না অন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। এই সময় খুলতে হবে আপনাদেরকে। তারপর নিজে কৃষি দপ্তর গিয়ে একবার দেখা করবেন। যদি তাও না হয় সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে ওখানে সরাসরি আপনাদের ডিবিটি অন প্রথম থেকেই করে দেয়, ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের এই তিনটে স্ট্যাটাস অন থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন। এর সাথে আপনাদের 19তম কিস্তি টাকা পাওয়ার আগে আপনাদের কোনো রকম যদি সমস্যা হয়, এক্ষেত্রে আপনাদের অনেক সময় সমস্যা হয়ে থাকে, আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না, নিজেদের স্ট্যাটাস চেক করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এখানে আপডেট মোবাইল নাম্বার, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে আপনারা নিজেদের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। আপনাদের পিএম কিষাণে আপনাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটা আপনারা ফিল আপ করেছেন কিন্তু নাম ভুল এসেছে, সেক্ষেত্রে আধারের সাথে যে নামটা আছে সেই নামটা যদি করতে চান সেক্ষেত্রে নেম কারেকশন অ্যাজ পার আধার, এখানে একটা অপশন আপনারা পেয়ে আছেন। এই অপশনে ক্লিক করে আপনারা নিজেদের নামটা চেঞ্জ করতে পারবেন। এর সাথে আপনারা ইকিউআইসি যদি করতে চান সেক্ষেত্রে সবার ওপরে দেখুন ইকিউআইসি, এই অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে অর্থাৎ ওটিপি সিস্টেমের মাধ্যমে আপনারা কিন্তু ঘরে বসে আপনারা ইকিউআইসি কিন্তু করতে পারবেন। ইকিউআইসি করবেন এই ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে, আপনারা যদি এখনো পর্যন্ত না করে থাকেন সেই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যুক্ত হয়ে ওই ভিডিওটা একবার দেখে নেবেন। পিএম কিষাণ প্রকল্পটা নিয়ে আপনাদের এই গোটা মাথা রাখতে হবে, তবে কিন্তু আপনারা 19তম কিস্তি টাকা পাবেন। এবং পিএম কিষাণ প্রকল্পের টাকা সম্ভবত আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিক করেই আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। আগে আপনাদেরকে এই সমস্ত স্ট্যাটাসগুলো ঠিক রাখতে হবে। এই সমস্ত স্ট্যাটাস ঠিক আছে কিনা অবশ্যই চেক করে দেখে নিন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।